বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত ভোটাধিকারের আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে গণ অভ্যুত্থান, জনগণের প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাসের শাসন সাফল্য শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কেএম আবু তাহের, আজকের আলোচনা সভার বিশেষ অতিথি জনাব আব্দুল্লাহ আল মিন্টু, সহসভাপতি ন্যাশনাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উপস্থিত আছেন যা বাংলাদেশ যে জাতীয়তাবাদী সমন্বয় দলের সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরাজ সহ সমন্বয় জোটের নেতৃবৃন্দ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের অনেক সময় গিয়েছে, এখন সংক্ষিপ্ত করতে হবে। তাই আজকের এই সভার মাধ্যমে আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, আপনারা একটা বিশেষ এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছেন। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন সারা বিশ্বে যিনি সমাদৃত, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। উনার যে নেতৃত্বে যে সরকার হয়েছে, আমাদের প্রত্যাশা উনারা খুব সহসাই নির্বাচনের রেডম্যাপ দিবেন। এই রোডম্যাপের মধ্যে উনাদের করণীয় একটা এজেন্ডা থাকবে এবং ওনারা সকল রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ নেতৃবৃন্দর সঙ্গে আলোচনা করে এটা ফাইনাল করে ওনারা সেই ব্যবস্থা নেবেন। আমি ওনাদেরকে অনুরোধ করব, ওনারা যেভাবে উপদেষ্টা মণ্ডলী নতুন নিয়োগ করছেন, যেটা এখন সব জায়গায় সমালোচিত হচ্ছে, আমি আহ্বান জানাবো, আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা পরবর্তীতে যদি কোনো উপদেষ্টা নিয়োগ দেন, অবশ্যই আপনারা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। কারণ এই দেশের মানুষকে শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দই ভালো করে চিনেন এবং ভালো মন্দ ওনারাই শুধু নির্ধারণ করতে পারবেন। আপনাদের নিয়োগ আপনারাই দেবেন, কিন্তু আপনারা পরামর্শ নিন যেন নিয়োগের পরে কোনো সমালোচনার মুখে না পড়েন। আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের সভায় আপনারা উপস্থিত হয়েছেন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি আয়োজিত এই আলোচনা সভাকে আপনারা সুন্দর এবং সার্থক করেছেন। আপনাদের কাছে কৃতজ্ঞ জানিয়ে আমার বক্তৃতা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মানুষ না পশু বাইরে আমার আপনাদের কাছে প্রশ্ন, কোনো মানুষ সে কথা বলতে পারে না মুসলমান তো নাই, উনি কোন ধর্মের মানুষ তাও আমি জানি না। দিল্লি থেকে সিঁদুর পরেন আর বাংলাদেশে আসে উনি তবজি গনেন। এইরকম বাটফার সরকারকে আমরা চাই? এইরকম বাটফারের স্বাধীনতা আমরা মানব? বাইরে আমার উনি কোনো একজনকে বলেছিলেন কুলাঙ্গার তো তিনি, যিনি বলেন 5,500। এই অঙ্কটুকু যার জানা নাই 5,500 কি জিনিস। তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার পিতার নাম কি? উনি বলেছেন আমি বঙ্গবন্ধুর সন্তান, তার মানে ওনার নানার সন্তান। বাইরে আমার এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ দিয়ে এই দেশের এই জাতির ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। অতএব আমাদের ধ্বংসের আগে তাদেরকে ধ্বংস করা হোক। আজকেও এই যে সমস্ত আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন প্রশাসনিক জায়গায় আছে, এখনও কেন তাদেরকে সরানো হচ্ছে না? এখনও কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? যেই সকল মিডিয়া এখনও এই 2024-এর স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগের কথা বলে, তাদের প্রত্যেককে ধরে ধরে তাদের হাড্ডি মাংস একসাথ করে ছেড়ে দেবেন রাস্তায়। তারা আমাদের সন্তানদের রক্ত জড়িয়েছে, আজকে আমাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে। অতএব যেখানে অনেক বক্তা আছেন, আমি আর দীর্ঘায়িত না করে এনডিপির দীর্ঘায়ু কামনা করে এবং এনডিপির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ। গত 17 সবাই অধিকার অধিকার অধিকারের কথা অনেক বক্তা বলে গেছে, কিন্তু আজকে যদি অধিকারের কথা বলতে হয়, আজকে যদি শ্রমণের কথা বলতে হয়, আজকে যদি ত্যাগের কথা বলতে হয়, গত 17টা বছর আমারও ত্যাগ কম ছিল না। 5 তারিখের আগে যারা এসি রুমে বসেছিলেন, 28 অক্টোবরের আগে যারা রাজপথে নামতে সাহস পাননি এবং পুলিশকে ভোট দিয়ে ছবি তুলে মিডিয়া পাঠিয়েছিলেন, আজকে তারা বড় নেতা হয়ে গেছেন, আজকে তারা বড় ত্যাগী হয়ে গেছেন। 28 অক্টোবর রাজপথে নামার লোক ছিল না, সেদিন অত্যাচার নির্যাতিত হয়েছি। 28 অক্টোবরের পরে অবরোধের প্রত্যেকটি সমর্থনে প্রত্যেকটি মিছিলে জনতার অধিকার পার্টি অংশগ্রহণ করেছিল। তার ধারাবাহিকভাবে 12ই নভেম্বর প্রেস ক্লাবের সামনে থেকে টিভির হারনের নেতৃত্বে গুন্ডা লিগেরা আমাকে গ্রেপ্তার করে টেনে হেঁচড়ে নিয়ে গিয়েছিল। আজকে 5 তারিখের পরে সবাই বড় বড় কথা বলে, কিন্তু আমি তাদের ত্যাগের কথা কেউ স্বীকার করেন না। আমি তার একজন চায়ের টেবিলে দাওয়াত পাই না। এখানে বিএনপির বড় শীর্ষ নেতা উপস্থিত আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি বিনয়ের সহিত। যারা 5 তারিখের আগে বলেছিলেন না, 17 বছর মাঠে ছিলেন না, তারা আজকে যুগপৎ আন্দোলনের শরিক দল হয়েছে। তার ধারাবাহিকতা এতটুকু বলতে চাই, আছি, থাকবো, ভবিষ্যতে এই দুঃসময়ে রাজপথে থাকবো। এবং আজকে যারা সম্মানিত উপদেষ্টা হয়েছেন, যাদের এখনো কলম শেষ হয়নি, তারা মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে বড় বড় কথা বলছেন। আমি বলছি, জাতীয় পার্টি এবং উপদেষ্টার ভিতরে পার্থক্য নয়, কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষরদের সাথে সংসদে ছিলেন এবং উপদেষ্টা সরকার এবং বিরোধী দলে আছেন। তাদের